नमस्कार बंधुरा मिठू एंड रिया कुकिंगे तुम्हारे सकलके स्वागत। आज के आमरा हाजिर हয়েছি नतून एक रेसिपि भिडियो निये। आज के आमादेर रेसिपि होच्छे सर्षे इलिश। चलो ताहले फटाफट करे देखे नेওয়া যাক आज के आमादेर रेसिपिटा। तार आगे तोमादेरके एकटु घुरिয়ে देखालाम पुरीर समुद्र सৈকতটা। আগের ভিডিওগুলো তোমরা দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা পুরীতে আছি। তো এখানেই হোটেলের মধ্যে আমরা কিভাবে রান্না বান্না করছি সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব। এই দেখো বাজার থেকে নিয়ে আসা হয়েছে হচ্ছে একটা 1.5 কেজি সাইজের বড় ইলিশ মাছ। মাছটা কিন্তু ভীষণই সুন্দর আর মাছটা 1.5 কেজি সাইজের আনা হয়েছে, অনেকটাই বড়। আর আমরা হোটেলের মধ্যে বা লজের মধ্যে রান্না করে কিন্তু খাচ্ছি। যারা পুরীতে আসো তারা কিন্তু জানো যে পুরীর প্রতিটি লজেতেই কিন্তু রান্না করে খাওয়ার একটা ব্যবস্থা থাকে। তো যেহেতু আমরা ইলিশ মাছটা রান্না করব তাই ভাবলাম যে আমরা আমাদের ইউটিউব ফ্যামিলির সাথেও এই রেসিপিটা শেয়ার করি। ইলিশ মাছের রেসিপি আমার চ্যানেলে অনেকগুলোই আছে, তোমরা সেগুলোও দেখতে পারো। আর এই রেসিপিটা সম্পূর্ণ একটা আলাদা রেসিপি। আলাদা কেননা এটা আমরা বাড়িতে যখন বানাই আমাদের হাতের সামনে কিন্তু সমস্ত জিনিস থাকে, কিন্তু এটা যেহেতু আমরা হোটেলে বা লজে বানানো হচ্ছে, হাতের সামনে যখন সমস্ত জিনিস থাকে না তখন তোমরা সরষে ইলিশটাকে কীভাবে ঝটপট করে বানিয়ে নিতে পারবে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। দেখো মাছটা যেহেতু বড় ছিল তার জন্য মাছটাকে এখানে ভালোভাবে পিস পিস করে নেওয়া হচ্ছে। মাছটা পিস করার সময় একটু অসুবিধা হচ্ছিল, আসলে গোটা মাছটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব বলে তার জন্য পিস করিয়ে আনা হয়নি। আর এখন হচ্ছে মাছটাকে বাড়িতে এনে মানে লজে এনে তারপর কেটে নেওয়া হচ্ছে। আর লজের যেহেতু বটিগুলো সেরকম ধার নেই তার জন্য কাটতেও খুবই অসুবিধা হচ্ছিল। যাই হোক মাছগুলোকে সুন্দর করে পিস করে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলোকে গায়ে হলুদ করে নিতে হবে। গায়ে হলুদ বলতে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। ইলিশ মাছের প্রতিটা পিসের মধ্যেই যেন লবণ, হলুদ আর সর্ষের তেলটা ভালোভাবে মাখানো যায় সেরকম বুঝেই কিন্তু তেলটা দিতে হবে। আর ভালোভাবে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে মাছের চারধারে। তেলটা দেওয়ার একটাই কারণ যাতে লবণ আর হলুদটা মাছের গায়ে ভালোভাবে লেগে যায়। দেখো তেলটা দিলে ম্যারিনেট করতে কিন্তু ভীষণই সুবিধা হয়। আর এই যে মাছগুলো বটিতে কাটতে গিয়ে অসুবিধা হচ্ছিল তার জন্য একটা মাছ আর কি একটু নরম মাছ হয়তো এটা, তার জন্য একটু খুলে গেছে। আর এই যে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। আর কড়াইয়ের অবস্থাটা একটু ইগনোর করবে, কেননা এটা তো আমাদের হোটেলের বা লজের কড়াই, তো এটাকে তোমরা একটু ইগনোর করো। আর দেখো 1.5 কেজি সাইজের সর্ষে ইলিশ বানানোর জন্য বা ইলিশ মাছের ঝাল বানানোর জন্য এখানে 3 প্যাকেট সানরাইসের সর্ষে পোস্ত পাউডারটা নিয়ে নেওয়া হয়েছে। এখন এগুলোই হয়েছে ভীষণ সুবিধার একটা জিনিস। এই সর্ষে পোস্ত পাউডারটা 10 মিনিট মতো জলের মধ্যে ভিজিয়ে রাখলেই সুন্দর কিন্তু একটা পেস্ট তৈরি হয়ে যায়। সর্ষে পোস্ত পাউডারের পরিবর্তে তোমরা এখানে সমপরিমাণ সর্ষে ও পোস্তকে মিক্স করে ভালোভাবে বেটে ব্যবহার করতে পারো। তার স্বাদটা আশা করি আরও অনেক ভালো হবে। যেহেতু এখন আমাদের কাছে বাটার কোনো অপশান নেই তার জন্য আমরাই রেডিমেড পাউডারটাই কিনে নিয়েছি। তোমরা চাইলে যখন কোনো জায়গায় ঘুরতে যাবে তখন এইরকমভাবে বানিয়ে অবশ্যই দেখতে পারো, অথবা চটজলদিতে বাড়িতেও কিন্তু বানিয়ে নিতে পারো। এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে ইলিশ মাছটাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। দেখো হালকা একটা লাল কালার আসার পরই ইলিশ মাছটাকে সুন্দর করে তেল থেকে উল্টে পাল্টে নিতে হবে তেলের মধ্যে। একটু হালকা হালকা কালার আসার পরেই ইলিশ মাছটাকে দেখো তুলে নিচ্ছি অন্য একটা প্লেটে। সর্ষে ইলিশের আগের যে রেসিপিটা আমরা শেয়ার করেছিলাম সেই রেসিপিটাতে তোমরা কিন্তু অনেক ভালোবাসা দেখিয়েছো। আশা করি তোমরা এই রেসিপিটাতেও অনেক ভালোবাসা দেবে। এক এক করে সমস্ত মাছের পিসগুলোকে এবার সুন্দর করে ভেজে নিতে হবে। দেখো মাছের সমস্ত পিসগুলো কিন্তু সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ইলিশ মাছ অনেকে আবার একদমই সাদা সাদা করে ভাজো, তো তোমরা তোমাদের ইচ্ছা মতো ভেজে নিতে পারো। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেওয়া হলো কালো জিরে। ইলিশ মাছের ঝালে বা সর্ষে ইলিশে কালো জিরে দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো লাগে। আর দিয়ে দেওয়া হলো এখানে কাঁচা লঙ্কা, চিড়ে রাখা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছে সর্ষে পোস্তর পেস্টটা, তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর সর্ষে পোস্তর পেস্টটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একদমই লোতে থাকবে। সর্ষে পোস্ত পেস্টটা দেওয়ার সাথে সাথে এখানে বাটি ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দেব। এবার একে একে গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো,
এখানে তো ওইরকমভাবে আন্দাজ করে দিতে হচ্ছে, চামচ ব্যবহার করা হচ্ছে না। তো তোমরা এখানে চামচের মাপ করে মোটামুটি 1.5 চামচ মতো হলুদ গুঁড়ো দেবে, আর ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা তোমাদের পরিমাণ মতো বা ঝাল অনুসারে দিয়ে দেবে। হ্যাঁ, এখানে আরও একটা কথা, তোমরা চাইলে ঝাল লঙ্কার গুঁড়োটার পরিবর্তে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা বেটেও ব্যবহার করতে পারো। সর্ষের সাথে কাঁচা লঙ্কা বেটে ব্যবহার করলে তার স্বাদটা কিন্তু আরও ভালো হবে। যেহেতু আমাদের বাটার অপশান নেই এখন, তার জন্য আমরা গুঁড়ো লঙ্কাই ব্যবহার করলাম। আর এখানে দিয়ে দিলাম যতটা পরিমাণ আমরা গ্রেভি চাইছি মাছটায়, ঠিক ততটা পরিমাণে জল, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটছে। ঝোলটা যখন এরকম টকবক করে ফুটবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের পিসগুলো। তোমাদের ঘুরতে যাওয়ার জায়গাগুলোর মধ্যে কোন কোন জায়গাগুলো তোমাদের কাছে সবচেয়ে পছন্দের একটু কমেন্ট করে জানাও। আর তোমাদের সমুদ্র ভালো লাগে না পাহাড় ভালো লাগে সেটাও একটু কমেন্ট করে জানাবে। আর তোমরা যারা যারা পুরীতে এসেছো তারা কি নিজেরা রান্না করে খেয়েছো নাকি হোটেলে খেয়েছো, এটাও একটু কমেন্ট করে জানাবে। দেখো সমস্ত মাছের পিসগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার সমস্ত মাছের পিসগুলো দেওয়ার পর এটাকে সুন্দর করে ভালোভাবে ফুটতে দিতে হবে 3 থেকে 4 মিনিট। আর এর মধ্যে এখন দিয়ে দিতে হবে কাঁচা সর্ষের তেল। তেলটা তোমরা নামানোর মুহূর্তেও দিতে পারো, অথবা মাছগুলো দেওয়ার পরেতে সর্ষের তেল, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে তারপরেও 2 মিনিট মাছটাকে ফুটিয়ে নিতে পারো। যেটা তোমাদের সুবিধা সেটাই করতে পারো, কোনোটাতেই কোনো অসুবিধা নেই। দেখো তেলটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর রেডি হয়ে গেছে আমাদের সর্ষে ইলিশ। আর মাছটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে তেল ছেড়ে বেরিয়েছে, তাহলে বুঝতেই পারছো যে মাছটা কতটা ফ্রেশ আর কতটা সুস্বাদু হবে খেতে। তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখো বন্ধুরা, আমরা কিন্তু একটা জায়গায় ঘুরতে এসেছি, এসেও কিন্তু তোমাদের কথা ঠিকই মাথায় আছে। তোমাদের জন্য প্রতিদিন কিন্তু আমরা একটা করে ভিডিও রেডি করেছি এবং প্রতিদিন কিন্তু তোমাদের কাছে সেই ভিডিওগুলো পৌঁছেও দিয়েছি। আর আশা করি তোমরা আমাদের এই চ্যানেলটার একটু পাশে থাকবে, আমাদের চ্যানেলটাকে একটু সাপোর্ট করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা। কেননা তোমাদের এক একটা লাইক, এক একটা কমেন্ট, এক একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে ভিডিও বানাতে। আজকে তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের কোনো রেসিপি ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।